কি বলছি জানো বাবা? কি বলছে? লিখেছে সেই পরলামে বলে সব কিছু কপালে করে, সব কিছু কপালে করে, সব কিছু কপালে করে, সব কিছু কপালে করে। লিখেছে সেই পরলামে সব কিছু কপালে করে। আর তুমি বলে দাও, তুমি বলে দাও, আজ আমার বড় সন্ধ্যাবেলাকার মুর্শিদকে আমি দূর 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 করে দাঁড়িয়ে দিলাম। এটি লিখন তুমি আমার কপালে লিখিয়ে খোঁজো, তুমি বলো না। আজ আমার এই স্বামী গেছে গভীর জঙ্গলে কষ্ট কাটতে গো, তো এখনো পর্যন্ত ফিরে আসেনি। তবে ফিরে এসেছি দুঃখবতী স্বামী, আমি জঙ্গল থেকে ফিরে এসেছি। তুমি ফিরে এসেছো? আজকে জঙ্গলে গিয়ে কি হয়েছে জানো? আজ এমন কি হয়েছে গো? গতকালকে কাঠ কাটতে গিয়ে যেসব গাছে দেখে এসেছিলাম শুকনো ডাল, আজকে সেসব গাছে সেই শুকনো ডালে ফল ফুল ধরে গেছে। তাই তো আমি কাঠ কেটে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহের জন্য আমি তোমাদের কাছে পয়সা আনতে পারিনি দুঃখবতী। আমি রিক্ত হাতে তোমার কাছে ফিরে এসেছি দুঃখবতী। হ্যাঁ গো, আমাদের আলো কলম কাজ আমাদের জেগে উঠেনি তো, ওরা জেগে উঠলে আমাদের সঙ্গে খানা চাইবে। তুমি একই কথা বলছো, বলো না স্বামী, বলো না। তুমি আমারই বলে গেলে ও দুঃখবতী। আমার আলোর চাঁদ কলম চাঁদকে তুমি মাথায় হাত বলে ঘুম পাড়িয়ে রাখো। আমাকে দুঃখ দিও না। আমি ওই গান কিছু সঙ্গ করে বাজার থেকে বিক্রয় করে দিয়েছি, তার মাল তোমার হাতে তুলে দেবো। তবে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে আমার কাছে বলবে মা খাবার দাও। আমি কোথায় যাবো বলো না গো? আমি তোমার কথার উত্তর দিতে পারছি না গো, আমি তো আনতে পারিনি, অসহায়। বলো না, বাড়িতে ওরা কি জেগে আছে না ঘুমিয়ে আছে? স্বামী গো, হ্যাঁ আর তুমি আমাকে বলতে চাইছো আমার আঁকে কেন পানি তাই? হ্যাঁ গো, তুমি আমাকে 3 দিন 4 দিন করে খেতে দিতে পারোনি বলে কি আমার আঁকে পানি? তা নয় গো, তা নয়। তুমি আমার সন্তানদের খেতে দিতে পারোনি বলে কি আমার আঁকে পানি? তার জন্য আমি কাঁদছি না গো। তবে তোমার আঁকের পানি কেন? আর আমি কিসের জন্য কাঁদছি জানো স্বামী? বলো বলো না। তুমি আমার পূর্বে কবি জঙ্গলে যাচ্ছি।